আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আমি এর আগে মাধ্যমিক এবং ক্লাস 11 দুটো নোট প্রকাশ করেছি। আজকে প্রকাশ করতে চলেছি তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের যে নোটটা রয়েছে সেই নোটটা। একটু দেরি হয়ে গেল, তার জন্য ক্ষমা প্রার্থী আমি। কিচ্ছু করার নেই, এসএলএসটির চাপ এসে গিয়েছিল, সেই জন্য এই নোটটা একটু রেডি করতে দেরি হয়ে গেল। তো এই নোট কি রয়েছে, কি পাবে, নোটের সাথে মক টেস্ট কীভাবে রয়েছে, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটা দেখো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটায় ক্লিক করে রেখো। ক্লাস 12-এর আমি একটা নোটের স্যাম্পেল বা মহিষাঞ্চরণ তত্ত্ব থেকে একটা নোট আমি তোমাদেরকে স্যাম্পেল আকারে দেখিয়ে দিয়েছি। যদি না দেখে থাকো তাহলে ক্লাস 12-এর প্লেলিস্ট চেক করে নিও, ওখানে পেয়ে যাবে। এই নোটটা মাধ্যমিকে যারা নোট নিয়েছো তারা জানো যে বিগত 3 বছর ধরে আমি মাধ্যমিকের নোট দিয়ে আসছি এবং এবছরই ক্লাস 11-এর নোটও প্রকাশ করেছি। ক্লাস 12-এর নোটটা আগে প্রকাশ করার কথা ছিল, কিন্তু কিছু সমস্যার জন্য 12-এরটা প্রকাশ করা হয়ে ওঠেনি, 11-এরটা আমি আগে প্রকাশ করেছি। তো এই 12-এর নোটের বিশেষত্ব কী, নোট কিভাবে পাবে তোমরা, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। এর আগে আমি আমার চ্যানেলে ক্লাস 12-এর একটা সিলেবাসের ভিডিও বানিয়ে দিয়েছি, তাতে সিলেবাসে কোন কোন টপিকগুলো ভালোভাবে পড়বে সেগুলোও আমি সব বলে দিয়েছি। আজকে শুধু নোট নিয়ে কথা হবে, নোটের পাওয়ার পদ্ধতি সমস্ত কিছু বলে দেবো। তো একটা একটা করে বলি। প্রথমে আসছি নোটটা কি না, ক্লাস 12-এর অর্থাৎ যে থার্ড সেমিস্টার, তোমাদের 12-এর যে প্রথম সেমিস্টারটা হয় অর্থাৎ থার্ড সেমিস্টার যেটাকে বলা হচ্ছে, সেই থার্ড সেমিস্টারের যারা 2026 সালে পরীক্ষা দেবে তাদের জন্য একটা সাজেশন পেপার বলতে পারো, একটা গাইড বুক বলতে পারো, একটা নোটস বলতে পারো। তো এই নোটসটা কাদের জন্য, কি ধারা, একটা একটা করে বলি। তো যারা শুধুমাত্র পরীক্ষায় পাস করার জন্য পড়াশোনা করছো তাদেরকে বলবো তোমাদের এই নোটের প্রয়োজন নেই, তোমরা বই খুঁটিয়ে পড়ে যাও, তাহলেই পাস করবে। তাহলে এই নোটটা কাদের জন্য, যারা 35-এ 35, তোমরা জানো তোমাদের 35 নম্বরের পরীক্ষা হবে রিটেন পেপার। তো এই থিওরি পরীক্ষায় 35-এ 35 পেতে গেলে তোমাদেরকে আগে বইটা খুঁটিয়ে পড়তে হবে, তার সাথে এই নোটটা তোমাদেরকে সাহায্য করবে। ক্লিয়ার? অর্থাৎ 35-এ 35 যারা পেতে চাও, ফুল মার্কস পেতে চাও, তাদের জন্য এই নোটটা। ক্লিয়ার? এই গেল প্রথম কথা। এবার এই নোটের মধ্যে কি থাকছে, এই নোটের মধ্যে থাকছে ওয়ান লাইনার এবং তার সঙ্গে মক টেস্ট সংক্রান্ত কথা আমি পরে বলছি, আগে নোটটা বলে দিই। মক টেস্টটা অ্যাপে হবে, ঠিক আছে? নোটটা বলে দিই, নোটে কি থাকছে। নোটে থাকছে ওয়ান লাইনার নোট। কেন ওয়ান লাইনার? এই ওয়ান লাইনার নোট হলে সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে অনেক তথ্য দিতে পারবো, এমসিকিউ বানাতে গেলে অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? অযথা ভারী হয়ে যাবে নোটটা অনেক, তাই জন্য ওয়ান লাইনার দিচ্ছি। যে ওয়ান লাইনারে তোমরা কীভাবে না, যে নর্মাল এমসিকিউগুলো থাকে 4টা অপশান দেওয়া থাকে, তার মধ্যে যে কোনো একটা, সেগুলো তো পাবেই বা সেগুলো তো করতে পারবেই। তার সঙ্গে সত্য মিথ্যা নির্বাচন, সঠিক বিকল্প নির্বাচন, ব্যাখ্যা বিবৃতির মধ্যে সম্পর্ক নির্ণয়, শূন্যস্থান পূরণ, বাম দিক ডান দিকের যে স্তম্ভ মেলানো এমসিকিউ, এই সমস্ত এমসিকিউ তোমরা যাতে করতে পারো সেই জন্য ওয়ান লাইনার আকার দিয়েছি। এখানে শুধুমাত্র তথ্যগুলোকে এক জায়গায় কালেক্ট করে তুলে দেওয়া হয়েছে। সেই জন্য বলবো যে সব ধরনের এমসিকিউ করার জন্য এই ওয়ান লাইনারগুলো তোমাদের কাজে লাগবে। ক্লিয়ার? এবারে নোটের কোয়ালিটি যারা মাধ্যমিক বা 11-এর নোট নিয়েছো তারা জানো নোটের কোয়ালিটি কীরকম, সেটা নিয়ে তোমরা বিচার করবে। তোমাদের মতামত তোমরা কমেন্ট বক্সে জানাবে। আমি তো বলবোই আমার নোট ভালো, কিন্তু সেটা তো তোমাদের উপর নির্ভর করছে না। তবে বলবো ক্লাস 11-এর নোটে যতগুলো আমি অনলাইনে দিয়েছিলাম 12-এর নোটে তার দ্বিগুণের চেয়েও বেশি দেওয়া রয়েছে। কারণ 12-এর যে সিলেবাসটা সেই সিলেবাসটা একটু ভাস্ট সিলেবাস, 12-এর থার্ড সেমিস্টারের সিলেবাসটা একটু বড় সিলেবাস, পড়তেও সময় লাগবে, সেই জন্য কোশ্চেন সংখ্যাও একটু বেশি। এবারে নোটের ভাষা আমি যতটা পেরেছি নোটে সহজ সরল ভাষার ব্যবহার করেছি, ঠিক আছে? অযথা কঠিন ভাষা দিয়ে নোটকে ভারী করে বা নোটকে শক্ত করে কঠিন করার চেষ্টা আমার নেই। তবে ক্ষেত্র বিশেষে কিছু কিছু জায়গায় যে তথ্যগুলোকে একটু ভাষার আকারে জটিলতা দিতে হবে সেগুলো আমি দিয়েছি, অস্বীকার করার কিছু নেই। তবে যতটা পারবো সহজ সরল ভাষা দিয়েছি। এরপরে বাজারে অসংখ্য বই রয়েছে, তোমরা পড়েছো। কিছু কিছু বইয়ে আমি দেখতে পাই, কোনো বই খারাপ সেটা বলবো না, আর কোনো বইয়ের সমালোচনা করার যোগ্যতাও আমার নেই, ঠিক আছে? কিন্তু কিছু কিছু বইয়ে সিলেবাস বহির্ভূত অনেক কিছু তথ্য, অনেক বেশি তথ্য দেওয়া রয়েছে। এই এত তথ্য পড়ে, ঠিক আছে,
এই 35 নাম্বারের জন্য রেডি হওয়া সম্ভব নয়, সেই জন্য সিলেবাস বহির্ভূত কোনো কিছুই আমি এই নোটের মধ্যে দিইনি। ঠিক আছে, ক্ষেত্র বিশেষে দু একটা তথ্য হয়তো দেওয়া যেতে পারে, কিন্তু আমি এটা সম্পূর্ণভাবে সিলেবাসের মধ্যে রাখার চেষ্টা করেছি। এবারে যারা 2025 সালে তোমাদের মক টেস্ট দিবে, ঠিক আছে, বা সরি পরীক্ষা দেবে, তাদের জন্য এই 2025 সালের একটা মক টেস্টের সেট এই নোটের সঙ্গে থাকছে। তবে নোটের সঙ্গে থাকছে মানে এই নয় যে নোটের মধ্যে থাকছে তোমাদের জন্য একটা অ্যাপে, অর্থাৎ নোটের সাথে তোমরা একটা মক টেস্ট ফ্রি পাচ্ছ। সেই মক টেস্টটা হবে টিচমিন্ট অ্যাপে। সেই মক টেস্টের পদ্ধতি যদি তোমরা জানতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক ধরে দেখে নিও। আমি 11-এর মক টেস্টের পদ্ধতিটা দেখিয়েছি, ওই একই পদ্ধতিতে এই ক্লাস 12-এরও মক টেস্টটা হচ্ছে। অতএব ওখানে মক টেস্টের পদ্ধতিটা আগে ভালোভাবে দেখবে, তাহলেই মক টেস্ট দিতে পারবে। ক্লিয়ার? এবারে আসছি যে পিডিএফ কপি, নোটের পিডিএফ কপি। আমি নোট বাই পোস্ট পাঠাবো, নোটের পিডিএফ কপি আমি দেব না, কারণ নোটের পিডিএফ কপি দিলে তোমরা ডিলিট করে দেবে, আবার চাইবে, প্রিন্ট আউট হয়নি, এই বিভিন্ন সমস্যা। একটা সময় আমি বেশ কিছু নোটের পিডিএফ দিয়েছিলাম, যার ফল আজও ভোগ করছি। বারবার আমাকে পিডিএফ পাঠানোর জন্য অনুরোধ আসে, সেই জন্য আমি নোটের পিডিএফ কোনো মতেই দেব না। ঠিক আছে, শত অনুরোধ করলেও আমি কোনো নোটের কোনো পিডিএফ কপি আমি আর দেব না। এই পিডিএফ দেওয়ার অনেক ঝামেলা রয়েছে। ক্লিয়ার? এরপরে হচ্ছে স্যাম্পল কপি। আমি এর আগে একটা ভিডিও দিয়েছি মহিষরঞ্জন দত্তে, ওতে যে ভিডিওতে যেমন প্রশ্ন আছে সেগুলোই স্যাম্পল কপি। তা সত্ত্বেও আমি এই ভিডিও শেষে কিছু স্যাম্পল কপি আকারে দেখিয়ে দেব। ক্লিয়ার? আর নোট দেওয়ার পদ্ধতি বা নোটটা তোমরা পাবে কিভাবে, এই পদ্ধতিটা নিয়ে লাস্ট কথাটা। তো তারপরে আমি চলে যাব স্যাম্পল দেখাতে। তো নোটটা দেওয়া হবে সম্পূর্ণভাবে হার্ড কপি আকারে বা জেরক্স কপি আকারে বা প্রিন্ট আউট কপি আকারে বাই পোস্ট তোমাদের বাড়িতে পৌঁছাবে। ঠিক আছে, তো নোট নেওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকছে, সেই ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো। সেখানে কিছু বা ডেসক্রিপশন বক্সেও আমি কিছু রুল রেখে দেবো, সেই রুলগুলো মেনটেন করে যদি নোট নিতে চাও তাহলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আমি নোটের ফিস বলে দেবো, নোটের ফিস পেমেন্ট করে তোমরা আমাকে পাঠাবে। পেমেন্ট করার পরে 2 থেকে 3 দিনের মধ্যে তোমাদের ওই অ্যাড্রেসে, তোমাদের একটা অ্যাড্রেস নেওয়া হবে, সেই অ্যাড্রেসে এই নোটটা বাই পোস্ট করে পাঠিয়ে দেওয়া হবে এবং রেজিস্ট্রি পার্সেল করে পাঠানো হয়। অতএব নোট হারিয়ে যাওয়ার, নোট না পাওয়ার এই সমস্ত কোনো ভয় নেই। ঠিক আছে, তবে বাই পোস্টের মাধ্যমে যেতে পারে। আমি হয়তো 5 দিন সময় দিলাম, সেখানে 6 দিন 7 দিন লাগতে পারে, সময়টা 2-4 দিন বেশি লাগতে হবে, এটা তোমাদেরকে মেনে নিতে হবে। ঠিক আছে, আবার কখনো কখনো তোমার লাক ভালো থাকলে 2 থেকে 3 দিনের মধ্যেও তোমার বাড়িতে নোট পৌঁছে যেতে পারে। ক্লিয়ার? সম্পূর্ণ বাই পোস্ট আকারে নোট দেওয়া হয়, সেইটার জন্য তোমাদেরকে বাই পোস্ট আকারেই নোটটা নিতে হবে, কোনো পিডিএফ কপি আমি দেব না। ক্লিয়ার? এই ছিল সংক্ষিপ্ত ভিডিও। ভিডিওটা দেখো, যদি ভিডিওটা পুরোটা দেখো তাহলে আমি স্যাম্পল কপিটাও দেখিয়ে দিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। তোমাদের মতামত কিছু থাকলে নোট সংক্রান্ত সেটাও কমেন্ট বক্সে জানাবে। আর আগামী দিনে ক্লাস 12-এর আরও কিছু ভিডিও আমার চ্যানেলে আসছে, সেটাও দেখো। সেগুলো দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটায় ক্লিক করে রাখতে হবে। তো আপাতত এই নোটটা আমি দেখিয়ে দিলাম, নোটের স্যাম্পলটা আমি এরপরে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে সূচিপত্রটা দেখিয়ে দিচ্ছি। সূচিপত্রতে কী রয়েছে না, আমি এইভাবে প্রাকৃতিক ভূগোলের বিষয়সমূহ, মানবীয় ভূগোলের বিষয়সমূহ এবং ভারতীয় ভূগোলের বিষয়সমূহ যেমন ভাগ থাকে সেরকম করেছি। এবারে চ্যাপ্টার 1-এ যে ভূগঠন বা মহিষরঞ্জন তত্ত্ব ছিল সেটা তো থাকছেই। এবার চ্যাপ্টার 2টাকে আমি 4টে পার্টিশনে ভাগ করেছি এবং পার্টিশন করে করে আমি প্রশ্নগুলো দিয়েছি। তো বহির্জাত প্রক্রিয়া, পুঞ্জিত ক্ষয়, হিমবাহ সৃষ্ট ভূমিরূপ, ভৌমজলের কার্য, কাস্ট ভূমিরূপ, এভাবে আলাদা আলাদাভাবে দিয়েছি। একইভাবে বাড়িমণ্ডলকেও আমি 4টে পার্টিশনে ভাগ করেছি। যে চ্যাপ্টারগুলো বড় বড় যেগুলোকে ভাগ করা যাবে সেগুলোকে আমি ভাগ করেছি। একইভাবে মানবীয় ভূগোল এবং ভারতীয় ভূগোলের বিষয়সমূহ এইভাবে দেওয়া রয়েছে। এভাবে এই যে মহিষরঞ্জন তত্ত্ব প্রথম চ্যাপ্টার তোমরা দেখতে পাচ্ছ, এই চ্যাপ্টার থেকে এই যে ওয়ান লাইনার দেখো, এইভাবে কিন্তু ওয়ান লাইনারগুলো পরপর দিয়ে আছে। মহাদেশ শব্দ থেকে মানে মই কথাটি এসেছে। ঠিক আছে, এই মহিষরঞ্জন তত্ত্ব যেমনভাবে এইভাবে এখানে তোমরা ওয়ান লাইনার দেখতে পাচ্ছ, আমি ঠিক সেইভাবেই ওয়ান লাইনারগুলো তোমাদেরকে পরপর আকারে দিয়েছি এবং বেশ কিছু টেবিলও দিয়েছি। যে টেবিলগুলো না দিলেই হচ্ছিল না সেই টেবিলগুলো দিয়েছি, যে টেবিলগুলোতে তোমাদের আরও কিছু তথ্য থাকবে। এইভাবে কিছু কিছু যেগুলো অ্যান্সার হবে আর কি, সেগুলোকে আমি হাইলাইট করে দিয়েছি বা বোল্ড আকারে বোল্ড করে দিয়েছি। কি বলছি বোঝা যাচ্ছে? এইভাবে আমি পরপর টেবিল আকারেও কিছু তথ্য দিয়েছি।
আরও একটা চ্যাপ্টার ভারতের বাণিজ্য এবং অর্থনীতি, এইখান থেকেও তোমাদেরকে কিছু স্যাম্পল দেখিয়ে দিচ্ছি। এইভাবে পরপর আমি অ্যান্সারগুলোকে কিন্তু বা কোশ্চেনগুলোকে অনলাইন আকারে দিয়ে গেছি। ঠিক আছে, তো এইভাবে তোমরা যদি নোট নিতে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো। ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটাই ক্লিক করবে।